ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলে আপনাদের মাঝে নতুন একটি ফ্রি ফায়ারের ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে এই ভিডিওটি মাত্র প্রিভিউতে যে দেখতে পেয়েছেন যা টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে, চাইলে আপনারা মোটা ভিডিও মেক করে টিকটকে আপলোড দিয়ে আপনাদের ভিডিও নিয়ে নিতে পারেন ফর ইউতে। খুবই ট্রেন্ডিংয়ে এমনটাই ভিডিওগুলো চলছে। তো গাইস, এমনটাই ভিডিও মেক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হলো গ্রেনেড চুজ করা। তো সবাইকে আগে থেকে বলে রাখছি, আমার এখন বর্তমান যে আইডি সেটার ভিতরে কি 5-6 মাস ধরে ঢোকা হয় না। আমি ফ্রি ফায়ার ধরতে গেলে খেলি না। তো যত ফ্রি আর কি ইমোট আছে, দেন ফ্রি যেই গ্রেনেডগুলো আছে সেগুলো ইউজ করি। তো ইমোট আমার ভিডিও ভিতরে যেটা দেখতেছেন ওইটাও নাই। তো ওইটা না থাকলে অন্যান্য ইমোট দিয়ে কাজ চালিয়ে দিব, বাট ওরকম কেমন করা যায় তা নিয়ে পুরো ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। তো গাইস, আমরা ফার্স্ট অফ অল চুজ করতে হবে আমাদের গ্রেনেডটা চুজ করার জন্য আমাদের গান কালেকশনে চলে যাব। তো গান কালেকশনে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের যেই গ্রেনেডের অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের যে গ্রেনেডের স্কিনগুলো আছে, হ্যাঁ, তো সেই স্কিনগুলো এখানে আর কি এক্সাম্পল দেখাচ্ছে, মানে কোন গ্রেনেডে কি সব এক্সাম্পল এখানে দেখাচ্ছে। তো আমরা ভিডিওর ভিতরে যেই পিছনে ইফেক্টটা খেয়াল করি আর কি, আমাদের যেই ক্যারেক্টারের পিছনে যে বড় একটা ইফেক্ট আসে সেটা কিন্তু সম্পূর্ণ গ্রেনেড থেকে, হ্যাঁ। তো গ্রেনেড ওরকম ইফেক্টে গ্রেনেড যদি আপনাদের থাকে তাহলে আপনারা চাইলে ওমটাই ভিডিও মেক করতে পারেন ওরকম ইফেক্ট দিয়ে। তো আমার থেকে ভালো লাগছিল এই ইফেক্টটা দেওয়ার, তো ইফেক্টটা আমরা এখানে ইউজ করব। তো আমরা এই গ্রেনেডটা এখান থেকে চুজ করছি। চুজ করার পর এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব ট্রেনিং মোডে। ট্রেনিং মোডে যাওয়ার পর এখান থেকে আমাদের গেমটা স্টার্ট করে দিব। তো গেমটা স্টার্ট করে দেওয়ার পর আমরা এখানে একটু ওয়েট করব। তো সবাই জানি যে এখানে একটু ওয়েট করতে হয়, গেম স্টার্ট দেওয়ার পর একটু সময় লাগে, তো সবাই একটু ওয়েট করি এখানে। সো গাইস, এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই সাইডে গ্রেনেড ট্রেনিংয়ের মতো একটি অপশন আছে যেখানে গ্রেনেড দিয়ে ট্রেনিং করে সবাই জানে এখানে গ্রেনেড দিয়ে ট্রেনিং করে। তো আমরা এখানে চলে যাব। তো এখানে চলে আসার পর এই যে মাঝখানে যে এই চারকোনা জায়গাটা সেখানে গেলে আমাদের গ্রেনেড দেয় ট্রেনিংয়ের জন্য, সবাই জানি। তো এই টাইমে আমাদের যে স্ক্রিন রেকর্ডটা সেই স্ক্রিন রেকর্ডটা আমরা অন রাখবো। যাদের ফোনের স্ক্রিন রেকর্ড আছে তারা স্ক্রিন রেকর্ড অন রাখবেন, আর যাদের ফোনের স্ক্রিন রেকর্ড নাই তারা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করছি হলো এজেট স্ক্রিন রেকর্ড, সেটা আপনারা প্লে স্টোরে খুব ইজিলি পেয়ে যাবেন। ওখানে যদি সার্চ করেন এজেট স্ক্রিন রেকর্ডার খুবই সহজে পেয়ে যাবেন। আমিও এই স্ক্রিন রেকর্ডটা আমি ইউজ করছি, এটা দিয়ে গেমে কোনো লেগ করবে না। তো আমরা সরাসরি এই মাঝখানে এখানে চলে যাওয়ার পর এখান থেকে এই গ্রেনেডে ক্লিক করে দিব। গ্রেনেডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে আর কি সেকেন্ড উঠবে, দেন আমরা গ্রেনেডে করব। তো এখানে গ্রেনেড আমাদের মারতে হয়, তো এই জায়গাটা ইগনোর করব। 45 সেকেন্ডের ভিতরে আমাদের গ্রেনেড এই ট্রেনিংটা। তো আমরা একেবারে কোণে চলে যাব। এখন আমাদের এক কোণে চলে যেতে হবে। কোণে চলে যাওয়ার পর আমাদের স্ক্রিনের মাঝখানে চলে আসতে হবে, দেন আমরা নিচে গ্রেনেডটা মারবো। ঠিক নিচে গ্রেনেডটা মেরে আমরা ইমোটটা এখানে দিয়ে দিব। তো নিচে আমরা গ্রেনেডটা মারলাম, সরি আমাদের নিচে মারতে হবে গ্রেনেডটা। হ্যাঁ, ঠিক এভাবে নিচে মারতে হবে। নিচে মেরে আমরা সাথে সাথে ইমোটটা দিয়ে দিব এখানে। তো নিচে গ্রেনেডটা মেরে ডান। তো আমাদের এখানে স্ক্রিন রেকর্ডের কাজ শেষ, আমাদের স্ক্রিনের কাজ শেষ। এখন সরাসরি চলে যাব আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন যাদের নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন খুবই সহজে। ওখানে আরও অনেকগুলো আছে অ্যাপ্লিকেশন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন সরাসরি চলে যায় আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতর। তো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমরা আমাদের যে নিউ প্রজেক্ট অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব এখানে প্রতিটা বারের মতো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে স্ক্রিন রেকর্ডটা সেটাই আমরা সিলেক্ট করে নিব আর কি। তো সিলেক্ট করে অ্যাড করে নেওয়ার পর এখন আমরা
এখান থেকে আমাদের ভিডিওটা কাট করব বলতে আমরা যখন গ্রেনেডটা মারি, হ্যাঁ, তো গ্রেনেডটা যখন আমরা ডান, যখন আমরা গ্রেনেডটা মারবো আর কি, ওই অবস্থা আমরা চলে আসার পর আমরা ভিডিওটা এখানে কাট করব, কারণ আগের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য এখান থেকে আমরা এই ভিডিও টাইমলাইনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা স্প্লিট নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের বাড়তি যে এটা পার্টটা, সেই পার্টটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা এই পার্টের উপরে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করার পর এখান থেকে আমরা ডিলিট নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। ডান। এখন আমরা এখান থেকে যেই আমরা যখন ইমোটটা মারার পর যখন শেষ হয়, মানে যতটুকু কি ভিডিওটা মেক করতে চাই, ওইখানে চলে যাওয়ার পর আমরা আবারও এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটা আমরা 2 ভাগ করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে আবারও স্প্লিট নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের দ্বিতীয় নাম্বার যে ভাগটা আছে এখানে বাড়তি, সেটা আমরা ডিলিট করে দিব। এই যে ডিলিট নামে যে অপশনটা, সেই অপশনে ডিলিট করে দিব। দেন আমাদের যেই ক্যাপকাটের লোগোটা, সেটা ডিলিট করতে একেবারে ভুলবো না। ডান। তো আমাদের এখানের যেই ভিডিওটা, সেই ভিডিওটা আমরা এখানে ক্যাপচার করে ফেলছি খুব সুন্দরভাবে। দেন আমরা এখান থেকে আমাদের যেইটা টাইমলাইনটা, সেই টাইমলাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যে ভলিউমটা, সেই ভলিউমটা একবার মাইনাস করে দিব। তো এখানে আমরা একটু স্ক্রল করার পর এখান থেকে ভলিউম নামে যে অপশনটা, সেটা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটা একবার মাইনাস করে দিব। ডান। তো মাইনাস করে দেওয়ার পর এখন আমরা ব্যাগে চলে আসার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, ফরম্যাট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার যে এখানে অনেকগুলো আর কি রেশিও সাইজ পেয়ে যাব। তো এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার যে রেশিও সাইজটা আছে 9/16, তো আমরা এই রেশিও সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিব। ডান। সিলেক্ট করার পর আমরা যে আমাদের যে ভিডিওটা, সেটা 2 আঙ্গুল দিয়ে জুম করে নিব। হ্যাঁ, তো এটা আমরা 2 আঙ্গুল দিয়ে জুম করে নিচ্ছি। ডান। যাতে আমাদের টিকটক সাইজ হয়, টিকটক আর যাতে আমরা আপলোড দিতে পারি। তো আমরা এটা জুম করে নেওয়ার পর ডান। তো এখন আমরা দেখতে পারবো যে আমরা স্ক্রল ডাউন করব। দেন আমাদের ভিডিওতে দেখতে পারবো যখন আমাদের এই যে ইমোটটা যখন আমাদের এখানে মারে, ইমোটের পর আর কি যখন গ্রেনেডটা এখানে ফাটে, ওই সময় আমরা চলে যাওয়ার পর এখানে আমরা এই টাইমলাইনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্প্লিট নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা 2 ভাগ হয়ে গেল। এক ভাগ হলো গ্রেনেড মারার আগ পর্যন্ত, আরেক ভাগ হলো যখন গ্রেনেডটা ফাটে। হ্যাঁ, তো আমরা দ্বিতীয় নাম্বার যে ভাগটা আছে, যখন গ্রেনেডটা ফাটে, সেখানে আমরা ক্লিক করে দিব। এই যে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে একটি অপশন পেয়ে যাব, স্পিড নামে একটা অপশন পেয়ে যাব। সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নর্মাল যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা একটি ভলিউম মতো অপশন পেয়ে যাব। হ্যাঁ, এখান থেকে আমরা স্পিড করতে পারবো 5.1x মান যেটাই, বাট এটা আমরা স্লোমো করবো। স্লোমো করার জন্য এটা আমাদের মাইনাসে নিয়ে যেতে হবে। মাইনাসে আমরা এটা 3x করে নিব। হ্যাঁ, তো আমরা 3x করার পর যদি ভিডিওটা আমরা প্লে করি, তাহলে দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে ভিডিওটা এখানে মেক হয়ে গেছে। তো আমরা আবারও এটা প্লে করে দেখি। ডান। এখন আমাদের এখানে প্রয়োজন হলো ইফেক্ট ইউজ করা, যেই একটু কালারিং ইফেক্ট। দেন আমরা নিজের মতো করে যেভাবে খুশি এখানে ইফেক্ট ইউজ করা। হ্যাঁ, তো ইফেক্টটা ইউজ করার জন্য আমরা যখন আর কি দ্বিতীয় নাম্বার পার্টটা শুরু হয়, যখন গ্রেনেডটা ফাটে, ওই সময় আমরা চলে যাওয়ার পর আমরা ব্যাগে চলে আসবো। দেন আমরা এখান থেকে ওভারলি নামে একটা অপশন দেখতে পারবো। এই যে ওভারলি নামে একটা অপশন দেখতে পারবো, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে অ্যাড ওভারলি নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব নিচে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্টক ভিডিও নামে যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো
তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফার্স্ট অফ অল ব্ল্যাক কালার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে হোয়াইট আছে এখানে ব্ল্যাক আছে। হ্যাঁ, তো আমরা ব্ল্যাক কালার যে পেপারটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এটা আমরা পুরো ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আমাদের যে এইটা সেটা পুরো ফুল ভিডিও করে নিব। ফুল ভিডিও বলতে ওখান থেকে শেষ পর্যন্ত করে নিব ওইটার ডিউরেশনটা। ডান। এটা করে নেওয়ার পর আমরা সেই কালো কালার যে লেয়ারটা মাত্র ওভারলিটা অ্যাড করলাম সেই ওভারলি উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটু স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছি স্প্লেস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করব। দেন আমরা এখান থেকে সফট নামে একটা অপশন দেখতে পারবো, এই যে সফট, তো আমরা এখানে ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করার পর এখন আমরা ব্যাকে চলে আসবো। দেন আমরা এখানে আবারও অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব, এই যে অ্যাড ওভারলিতে আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আবার স্টক ভিডিওসে চলে যাব। স্টক ভিডিওসে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট কালার পেপারটা, তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে অ্যাড করে নিব। ডান। অ্যাড করে নেওয়ার পর এটা পুরো ফুল স্ক্রিন করে নিব। ফুল স্ক্রিন করার পর এখান থেকে আবার স্প্লেস নামে যে অপশনটা সেখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ওভারলি নামে যে অপশনটা দেখতে পাচ্ছি সেই অপশনে ক্লিক করে দিব। ডান। তো এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যেই গ্রেটা সেটাও খুবই সুন্দর দেখাচ্ছে আর আগে থেকে কালারফুল হয়ে গেছে একটা। ডান। কালারফুল হয়ে যাওয়ার পর এটা আমরা পুরো ফুল ভিডিও জুড়ে ডিউরেশনটা বাড়িয়ে দিব। ডান। তো আমরা চাইলে আমাদের যে এইটা কালারটা সেই কালারটা আমরা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজ করার জন্য এখান থেকে আমরা যেই এটা ভিডিওর যে টাইমলাইনটা সেই টাইমলাইনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রল ডাউন করার পর এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন পেয়ে যাবো, এই যে অ্যাডজাস্ট, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ফার্স্ট ব্রাইটনেস দেখতে পারবো, চাইলে আমরা সেটা বাড়াইতে পারি কিংবা কমাইতে পারি। তো আমরা এটা একটু প্লাস রাখবো। দেন কন্ট্রাস্ট সেটা আমরা হালকা মাইনাস রাখবো। দেন স্যাচুরেশন সেটা হালকা প্লাস রাখবো। দেন আমরা একটু স্ক্রল ডাউন করার পর এখান থেকে HSL নামে একটা অপশন দেখতে পারবো, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার যেই অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছি সেই কালারটা আমরা এখান থেকে চুজ করে নিব। চুজ করে নেওয়ার পর এটা আমরা চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। দেখতে পাচ্ছি এটা লালও করা যায় আবার এখান থেকে সবুজও করা যায়। তো আমরা এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিব খুবই সহজেই। দেন এখান থেকে ইয়েলো দেখতে পাচ্ছি, তো ইয়েলোটাও নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা খুবই সহজেই নিজের মতো করে। সো গাইস ডান। এখন আমরা এখানে আমাদের যেই সাউন্ড আছে সাউন্ড অ্যাড করবো। তো সাউন্ডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন ডাউনলোড করে। তো এখান থেকে আমরা অডিওতে ক্লিক করে দিব। অডিওতে ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সট্রাক্ট যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে আমাদের বাছাইকৃত যে অডিওটা সেই অডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব খুবই সহজেই। আমরা থেকে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। ডান। তো অ্যাড করার পর আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা সেভ করে দিব খুবই সহজেই। এই কর্নারে প্রতিটা বারের মতো এই যে কর্নারে ক্লিক করে দিব, দেন আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। সো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে এখানে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।